আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। জানিয়ে আজকে আমি করব সবজি দিয়ে ভাজা মুগের ডাল। তার জন্য আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, নিয়ে আমি কড়াইতে দেব, ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ডালটি ধুয়ে আমি সেদ্ধ করতে বসাবো। এখানে আমি দেখো কিছু সবজি নিয়েছি, ঝিঙে আর পটল। এবার আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে হোয়াইট অয়েল গরম করেছি, তার মধ্যে আমি এই সবজিগুলো ভেজে নেব। এখানে আমি ডালটি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ধুয়ে, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে। এবার এখানে আমি সবজিগুলো ভেজে তুলে নেব। মুগের ডালটা দেখো আমাদের পারফেক্ট সেদ্ধ হয়েছে, দানাগুলো কিন্তু গোটা গোটা আছে, কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই মুগের ডালটা সেদ্ধ করতে হবে। আর এখানে আমি আনাজগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার চলো রান্নাটি শুরু করি। এখানে যেই হোয়াইট অয়েলটা গরম করেছিলাম সেটাই বসানো আছে। এবার আমি এর মধ্যে দেব দুটো থেতো করা ছোট এলাচ, একটি গোটা শুকনো লঙ্কা নিয়ে ভেঙে দিলাম, তারপরে একটি তেজপাতা আর সামান্য গোটা জিরে। আমি দেব সামান্য আদা নিয়ে থেতো করা আছে, সেই আদাটি। গরমকালে এইভাবে মুগের ডাল রান্না করে খাবে গরমের আনাজ দিয়ে, তাহলে দেখবে যেমন টেস্টি হবে খেতে আর হেলদিও হবে। এই আদা আর জিরে এটা আমি ভালোভাবে নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি দেব নারকেল কুচি। নারকেল কোড়া দিয়ে দিলাম। তোমরা চাইলে নারকেল কুচিও এর মধ্যে ব্যবহার করতে পারো। এরপরে আমি এটি ভালোভাবে নেড়ে নেব। মুগের ডালের কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিলাম। ভেজে রাখা আনাজগুলো আমি মিশিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো নুন, আর যে ফোড়নটি আমি তৈরি করে রেখেছি সেটি এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব। দিয়ে ডালটি খানিকক্ষণ ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো মিষ্টি, কারণ এটি নিরামিষ মুগের ডাল। ছোট চামচের 1 চামচ মতো ঘি। এটি পুরোপুরি তৈরি হয়ে গেলে তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দেব সবজি দিয়ে ভাজা মুগের ডাল। তোমরা কিন্তু বাড়িতে এই ডালটি অবশ্যই ট্রাই করবে।